আমি অ্যাকচুয়ালি এসপি লিমিটেড ইন্ডাস্ট্রি থেকে কলটা করেছিলাম। আমি সেন্ট্রাল গভর্নমেন্ট রেজিস্টার্ড লিমিটেড ইন্ডাস্ট্রি থেকে বলছিলাম। আসলে আমি এসপি লিমিটেড ইন্ডাস্ট্রি অফিস থেকে আসলে আমি আপনাকে কল করেছিলাম একটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি এসপি লিমিটেড ইন্ডাস্ট্রি থেকে কলটা করেছিলাম। হ্যাঁ, গুড ইভিনিং বলছি। আমার কথা কি ক্লিয়ার শোনাচ্ছে? আমি অফিস থেকে কল করেছিলাম। এসবি লিমিটেড ইন্ডাস্ট্রি বর্তমানে পশ্চিমবঙ্গের মধ্যে ঘটতে থাকা সমস্ত স্ক্যামগুলির মধ্যে অন্যতম লিগ্যাল স্ক্যাম। নমস্কার, আমি নিত্যানন্দ গড়াই। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গের মধ্যে ঘটতে থাকা একটি সব থেকে বড় লিগ্যাল স্ক্যাম সবার সামনে তুলে ধরবো। আমি মানছি যে আমার বয়স অনেকটাই কম, আমি কারোর কাছে হতে পারি দাদা, কিন্তু বেশিরভাগ জনের কাছেই হব ভাই। কিন্তু আজকের ভিডিওতে আমি যে স্ক্যামটা তোমাদের সামনে নিয়ে এসেছি, সেই স্ক্যামটা এমনই স্ক্যাম তোমরা বুঝতেও পারবে না যেটা তোমার সাথে স্ক্যাম হচ্ছে, কিন্তু যখন তুমি বুঝতে পারবে যে তোমার সাথে স্ক্যাম হয়েছে তখন আর তোমার কিচ্ছু করার থাকবে না। না পারবে তুমি পুলিশ থানায় কমপ্লেন করতে, না পারবে কাউকে বলতে। হ্যাঁ, তুমি বলতে পারবে কাকে? তোমার পরিবারকে, কিন্তু তুমি যখন বাইরে কাউকে বলবে তখন তারা হাসাহাসি করবে তোমায় নিয়ে। তাই এখনই সতর্ক হয়ে যাও এই স্ক্যামের ব্যাপারে। অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রমাণ সহ এই স্ক্যামটিকে সবারই সামনে তুলে ধরছি। তো অলরেডি যাদের সাথে এই স্ক্যামটা হয়ে গেছে তাদের কাছে অনুরোধ, তোমরা এই স্ক্যামটা তোমাদের সাথে কিভাবে হয়েছে অবশ্যই সুন্দরভাবে কমেন্টে বলে যাও। যারা কমেন্ট পড়তে আসবে তাদের সাথে যেন ভবিষ্যতে এই স্ক্যামটা না হয়। আর যাদের সঙ্গে এই স্ক্যামটা এখনো হয়নি বা ভবিষ্যতে হতে পারে তাদের উদ্দেশ্যে আমার একটাই বলা, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো। এক্ষেত্রে তোমরা নিজেকে, নিজের পরিবারকে, নিজেদের আত্মীয়স্বজনকে, সাথে নিজেদের বন্ধু বান্ধবীদেরকে এই স্ক্যাম থেকে বাঁচাতে পারবে। তো এই স্ক্যামটি মূলত করা হচ্ছে এসবি লিমিটেড ইন্ডাস্ট্রি অর্থাৎ স্মার্ট ভ্যালু যে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি রয়েছে সেই কোম্পানির মধ্যে থাকা কর্মরত কর্মচারীদের দ্বারা। প্রথমে বলি নেটওয়ার্ক মার্কেটিং। মার্কেটিং কথার অর্থ হলো কোনো একটি নতুন প্রোডাক্টকে সবারই সামনে তুলে ধরে তার কার্যকারিতা সম্পর্কে বুঝিয়ে তাকে, অর্থাৎ কাস্টমারকে, সেই কোম্পানির যে প্রোডাক্ট সে প্রোডাক্টটা বিক্রি করা। কিন্তু এক্ষেত্রে যেটা হচ্ছে, ওদের কোম্পানিতে জয়েন করে তাদেরকেই এই প্রোডাক্টটা বিক্রি করছে। সম্পূর্ণটা বুঝিয়ে বলছি। প্রথম স্টেপ যেটা হলো, হতে পারে ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবে একটি পোস্ট তোমরা দেখতে পাবে যেখানে কাজের অফার করা হচ্ছে। সেখানে বলবে যে ওয়ার্ক ফ্রম হোম, কোনো কোয়ালিফিকেশন চাই না, মানে তোমার কোনো স্কিল না থাকলেও হবে, তুমি কাজটা পাবে। সেক্ষেত্রে তোমরা 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে। এটা সোশ্যাল মিডিয়ায় হচ্ছে। কিন্তু তোমরা যে সমস্ত এডুকেশনাল গ্রুপ রয়েছে, ধরো আমাদের যেমন এডুটিপসের গ্রুপ রয়েছে, সেই গ্রুপেও এই স্ক্যামারদের কিছু লোকজন এসে জয়েন করছে। সেখান থেকে তারা নাম্বার নিচ্ছে, দিয়ে একদম পার্সোনালি মেসেজ করছে। যে এখানে তোমাকে ডাইরেক্ট মেসেজ করা হচ্ছে যে হাই ফ্রেন্ডস, আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য এসএমএসটা করছি। তো আমাদের ইন্ডাস্ট্রিতে কিছু ছেলে মেয়ে নেওয়া হচ্ছে, সেখানে কোনো কোয়ালিফিকেশন দরকার নেই, শুধুমাত্র 17 বছর থেকে 25 বছরের মধ্যে হলেই হবে। তো এরকমই একটা মেসেজ আসছে এবং সেখানে তোমরা একটা ভালো রকম ইনকাম করতে পারবে, যা দিয়ে তোমরা তোমাদের স্কুল, টিউশন, কলেজের ফি মেটাতে পারবে। ঠিক এরকমই তোমাকে মেসেজ করা হচ্ছে। সেখানে কোম্পানির কোনো নাম বলা হচ্ছে না, ঠিক আছে? অথবা তোমাকে ডাইরেক্ট কল করা হচ্ছে। আমাকে প্রায় লাস্ট মাসে প্রায় এরকম 1000 জনের মতো কল করেছিল। তার মধ্যে থেকে আমি একজন ভালো একটা ক্লিয়ার ভয়েস অনুযায়ী একটা কল রেকর্ডিং তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। সেই কল রেকর্ডিংটাই এখন শোনাবো। তো এইভাবে তোমাকে কল করতে পারে, মেসেজ করতে পারে, অথবা তুমিই ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে দেখো তাদেরকে মেসেজ করতে পারো। কারণ এরা যেটা টার্গেট করছে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত, অর্থাৎ মানে গরিব পরিবারের ছাত্রছাত্রীদেরকে বা ছেলে মেয়েদেরকে। তাদেরকে টার্গেট করে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে। এই কাজের নাম করে টাকা নিচ্ছে, কিন্তু কাজটা মোটেও দিচ্ছে না। এটাই হচ্ছে স্ক্যাম। আমাকে 2 দিন আগেই একজন কল করেছিল এরকম কাজের ব্যাপারে। আমি সেই সময় তোমাদের এই ভিডিও, এই স্ক্যামের ব্যাপারে এক্সপোজ করার জন্যই একটি ভিডিও বানাবো বলে ভাবছিলাম। ঠিক সেই সময় আমাকে কলটা করে নেয় এবং আমি সেরকমভাবে প্রস্তুত ছিলাম যে আমি এদেরকে এরকম কোয়েশ্চেন করব এবং তাদের কাছ থেকে মোটামুটি একটা ইনফরমেশন কালেক্ট করব। আমি ইনফরমেশন কালেক্ট করেছি। তো এখন শুনে নাও কল রেকর্ডিংয়ে কি হয়েছিল। হ্যাঁ দেখুন, গুড আফটারনুন। আসলে আমি এসপি লিমিটেড ইন্ডাস্ট্রি অফিস থেকে আসলে আমি আপনাকে কল করেছিলাম একটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দেওয়ার জন্য। তো আপনি কি বলুন। স্টুডেন্ট বলছেন না গার্জেন বলছেন? আমি স্টুডেন্ট বলছি। স্টুডেন্ট বলছেন, ওকে। সো দেখুন স্টুডেন্ট, আপনি জাস্ট 2 মিনিটের জন্য ফ্রি আছেন তো এই মুহূর্তে? আছি। ওকে ওকে ওকে। সো দেখুন স্টুডেন্ট, আসলে আমাদের ইন্ডাস্ট্রি থেকে রিসেন্টলি মার্চের
ধরো মার্চের 31 তারিখে আমাদের ইন্ডাস্ট্রির ইয়ার এন্ডিং কমপ্লিট করা হবে। সো তার জন্য কিছু প্রজেক্ট লঞ্চ করা হচ্ছে নিউ, সেই প্রজেক্টের উপর কিছু সিট খালি করা হয়েছে। তার জন্য কিছু কিছু এডুকেটেড সিরিয়াস পার্সন পিপল কিছু স্টুডেন্টদের নিচ্ছিল, যারা স্টুডেন্ট বাড়িতে বসে পার্ট টাইম ফুল টাইম স্মার্টফোনের মাধ্যমে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কাজ করে তাদের যে স্কুল ফি, কলেজ ফি, টিউশন ফি নিজে থেকে মেনটেন্স করছে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, এরকম কিছু এডুকেটেড স্টুডেন্টদের নিচ্ছিল। ওকে, ক্লিয়ার? হুম। সো দেখুন, আপনি যেহেতু স্টুডেন্ট, সো প্রত্যেকটা স্টুডেন্ট চায় যে তার স্কুল ফি, কলেজ ফি, টিউশন ফি নিজে থেকে মেনটেন্স করতে, বাট সে সেরকম কোনো সুযোগ সুবিধা, কোনো অপরচুনিটি, কোনো অপশন পায় না, রাইট? হ্যাঁ কিনা? হ্যাঁ। একদম। তো দেখুন, আপনি যেহেতু স্টুডেন্ট, অবশ্যই আপনার যে স্কুল ফি প্লাস কলেজ ফি বা টিউশন ফি আপনার বাবা অথবা মা মেনটেন্স করছে, হ্যাঁ কিনা? বাট হ্যাঁ। আপনার হাতে একটা স্মার্টফোন আছে, সেই স্মার্টফোনের মাধ্যমে আপনি কি করছেন, পার্ট টাইম ফুল টাইম ফ্রি টাইমে রিলস টিলস গান টান সোশ্যাল মিডিয়া ইউজ করছেন, বেকার টাইমটা ওয়েস্ট করছেন। বাট আপনি এই বেকার টাইমটা যদি কাজে লাগিয়ে চাইছেন, তাহলে পার্ট টাইম ফুল টাইম আমাদের ইন্ডাস্ট্রিতে এখানে অ্যাপ্লাই করে চান্সটা পেলে পার্ট টাইম ফুল টাইম ভাবে কাজ করে আপনার স্কুল ফি, কলেজ ফি, টিউশন ফি, পার্সোনাল ইনকাম নিজে থেকে মেনটেন্স করতে পারবেন সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। ওকে, হুম। সো আপনি কি চাইছেন বা ইন্টারেস্ট আছেন এরকম কোনো কাজ? বলুন। স্যালারি কত হবে? দেখ, একদম ইনকামটা কত আছে না আছে আমি একটু বলে দেওয়ার চেষ্টা করছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। ওকে, দেখুন, ফার্স্ট আমি বলে দিই, ইনকাম বলতে গেলে আমাদের ইন্ডাস্ট্রি এখানে কি একটা স্টেপ ওয়াইজলি ইনকাম দেয়। ক্লিয়ার স্টুডেন্ট, বুঝতে পারলে? ঠিক বুঝলাম না। আমাদের ইন্ডাস্ট্রি এখানে ইনকাম দেয় একটা স্টেপ ওয়াইজলি। ওকে, প্রত্যেক সপ্তাহে একটা করে স্টেপ, আর এই কমপ্লিট করলে, কাজ করে একটা স্টেপ এক সপ্তাহের মধ্যে কমপ্লিট করলে, এক সপ্তাহের মধ্যে একটা স্টেপ কমপ্লিট করলে তোমার ইনকাম থাকবে 4,700 টাকা প্লাস। বুঝতে পেরেছো? হ্যালো? কিন্তু আমার তো মাসে টিউশন স্কুল ফি মিলে 35,000 টাকা খরচ আছে। মানে আমার স্কুল টিউশন ফিস মিলিয়ে টোটাল 35,000 টাকা মাসে খরচ লাগে। মাসে খরচ তোমার 35,000 টাকা খরচ লাগে, খরচ তাই তো? লাগে, হ্যাঁ। একদম। আচ্ছা, তুমি এই এক মাসে ধরো তুমি কত টাকা ইনকাম করতে চাইছো সেটা তোমার উপর কিন্তু ডিপেন্ড করবে। তুমি যদি চাও 50,000 টাকা, 30,000, 40,000, বা ধরো 15-20,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা, সেটা তোমার উপর বাই ডিপেন্ড করবে। ঠিক আছে? কারণ কিনা দেখো, আগে ইন্ডাস্ট্রি কাজ ব্যাকগ্রাউন্ড গুলো তোমাকে দেখতে হবে। আমি কি বললাম, প্রত্যেক সপ্তাহে তুমি চাইলে একটা স্টেপ, কিন্তু তুমি চাইলে প্রত্যেক সপ্তাহে একটা স্টেপ কমপ্লিট করলে তোমার ইনকাম থাকবে 4,700 টাকা প্লাস। কিন্তু একটা জিনিস তুমি মাথায় রাখো, একটা স্টেপ না, প্রত্যেক সপ্তাহে তুমি একটা স্টেপ এখান থেকে কমপ্লিট তুমি চাইলে করতে পারো। যদি চাও এক সপ্তাহের মধ্যে 3টে স্টেপ করতে পারো, 2টো স্টেপ করতে পারো, 5টা করতে পারো, 10টা করতে পারো, সেটা তোমার কাজের উপর ডিপেন্ড করবে। তো তুমি কতক্ষণ টাইম দিয়ে কাজটা করছো না করছো, পার্ট টাইম বা করছো না ফুল টাইম করছো, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। বুঝতে পেরেছো? তাহলে তুমি ক্যালকুলেশন করে নাও যে এটাই ওয়ান স্টেপে, যদি ওয়ান স্টেপ কমপ্লিট করলে তোমার ইনকাম 4,700 টাকা হয়, তাহলে তোমার 3টে স্টেপে কত হবে, 2টো স্টেপে কত হবে, 4টে 5টা স্টেপে কত হচ্ছে তুমি দেখে নাও। বুঝতে পেরেছো? হুম। একদম। তো তুমি কি করতে চাইছো ইন্ডাস্ট্রি? ফার্স্ট তুমি বলছো ইনকামটা কি, হ্যাঁ কিনা? কাজটা তুমি জানো না, কিভাবে তুমি ইনকামটা করবে? আগে তো কাজটা জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, তারপর ইন্ডাস্ট্রি ব্যাকগ্রাউন্ড, অল ডিটেলস ব্যাকগ্রাউন্ড গুলো দেখতে হবে, খারাপ না ভালো, তারপর চান্সটা পেলে তারপর তো ইনকামের রাস্তায় যাবে, তারপর তো ইনকামটা করবে কাজ করে, হ্যাঁ কিনা? হ্যাঁ। তো আগে ইন্ডাস্ট্রি বিষয় ডিটেলসটা জানো জানো আগে ইন্ডাস্ট্রি একটা অনলাইন ক্লাস আছে আমাদের ইন্ডাস্ট্রির, সেই অনলাইন ক্লাসটা তুমি ফ্রি অফ কস্টে চাইলে অ্যাটেন্ড করে ইন্ডাস্ট্রি কাজটা কি হবে, ইনকাম কত করে হবে, তোমাকে পুরো লাইভ প্রুফ দেখিয়ে দেওয়া হবে, ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্টের স্যাররা দেখিয়ে দেবে ইনকাম কত হবে, কি কাজ করবে, কত বছর ধরে অল ওভার ইন্ডিয়াতে কাজ করছে, কতটা ওয়েবসাইট নিয়ে ইন্ডাস্ট্রি কাজ করছে না করছে, সম্পূর্ণ অল ডিটেলস ব্যাকগ্রাউন্ড তুমি লাইভ, পুরো লাইভ প্রুফ 100,000% ইন্ডাস্ট্রি অনলাইন ক্লাসটা অ্যাটেন্ড করলে দেখে নেবে। ঠিক আছে? হুম। একদম। সো ফার্স্টে দেখো তোমার কিছু ডিটেলস জানবো। সো তুমি কি রিয়েলি কাজটা করতে চাইছো বা কাজের বিষয়ে জানতে চাইছো? হ্যাঁ। একদম। সো ফার্স্টে দেখো ভাই, সব জিনিসের একটা রুলস আছে, সব জিনিসের একটা রুলস মেনটেন করতে হয়। ফর এক্সাম্পল, যেমন তুমি স্কুলে যাচ্ছ, স্কুলে তুমি কি যেমন টি শার্ট, ঠিক আছে, টি শার্ট পরে যাচ্ছ বা সেরকম নর্মাল একটা হাফ প্যান্ট পরে যাচ্ছ, তাহলে স্কুলে যেতে পারবে? এলাও আছে? বলো, এলাও করবে? না। অবভিয়াসলি এলাও করবে না। এখানে রুলস মেনটেন করতে হবে, তোমাকে একটা ভদ্র শার্ট পরতে হবে, স্কুলের ড্রেস মেনটেন করে তোমাকে যেতে হবে, রাইট? হ্যাঁ কিনা? হ্যাঁ। সেম, যেমন সব জিনিসের একটা রুলস আছে। সো আমাদের ইন্ডাস্ট্রি সেম। এখানে কোনো স্টুডেন্ট কাজের বিষয়ে ইনফরমেশন জানতে চায়, ইনকাম বা আদার্স কোনো ইনফরমেশন ডিটেলস জানতে চাইলে তার আগে কিছু সামথিং ডিটেলস জানার পর তাকে কাজের ডিটেলসটা বলার পারমিশন আছে, সম্পূর্ণ জিনিসটা ক্লিয়ার করার পারমিশন আছে। তো তার জন্য তোমার কিছু সামথিং ডিটেলস জেনে নেবো। যেমন তোমার নামটা কি আছে? আমার নাম হ্যাঁ, তোমার নাম কি আছে? হরে কৃষ্ণ গড়াই। ওকে, নাইস নেম। আচ্ছা, তোমার ডিস্ট্রিক্ট কোথায় আছে ভাই? ডিস্ট্রিক্ট হুগলি। হুগলি। আচ্ছা, কোন ক্লাসে পড়াশোনা করছো তুমি? 11। 11-এ পড়াশোনা করছো। আচ্ছা, কি নিয়ে পড়াশোনা করছো? কমার্স। কমার্স নিয়ে পড়াশোনা করছো, তাই তো? হুম। আচ্ছা, গুড। আচ্ছা, সো তোমার বর্তমান এজ কি আছে, তোমার বয়স কি আছে? 17 প্লাস। 17 প্লাস।
ঠিক আছে, নো প্রবলেম। সো দেখো কাজটা কি আছে না আছে আমি তোমাকে বলে দেওয়ার চেষ্টা করব। তার আগে একটা কথা, তুমি যদি ইন্ডাস্ট্রিতে বলতে পারছি না চান্সটা পাবে কিনা, তবে তুমি চান্সটা পেলে তুমি পার্ট টাইম ভাবে কাজটা করবে না ফুল টাইম ভাবে করবে? সেটা আমার উপর ডিপেন্ড করছে, কখনো কখনো পার্ট টাইম রয়েছে, কখনো কখনো ফুল টাইম রয়েছে। সেটা না, সেটা তোমার উপর ডিপেন্ড করবে। তুমি চাইলে এখানে প্রত্যেক সপ্তাহে তুমি পার্ট টাইম ভাবে করতে পারো, প্রত্যেক সপ্তাহে তুমি ফুল টাইম করতে পারো। তুমি আজকে ফুল টাইম করছো, কালকে পার্ট টাইম, সেটা তোমার উপর ডিপেন্ড করবে, তোমার উপর ডিপেন্ড করবে, আমাদের না, ঠিক আছে? হুম। একদম। সো দেখো সেটা আমি ক্লিয়ার তোমাকে বলতে পারছি না, কারণ ইন্ডাস্ট্রি তোমাকে কাজটা দেবে, আমি তোমাকে কাজটা দিচ্ছি না। আমি এই যে তোমাকে একটা জাস্ট অপশন দিচ্ছি, তুমি চাইলে অ্যাপ্লাই করতে পারো। সো কাজটা কি আছে না আছে বলে দিচ্ছি, শুনে নাও একটু, ঠিক আছে? হুম। দেখো ভাই, ফার্স্ট কাজ বলতে গেলে আমাদের ইন্ডাস্ট্রি 4 থেকে 5টা সাবজেক্টের উপর কাজ করছে, 4 থেকে 5টা সাবজেক্টের উপর, ওকে? হুম। 4 থেকে 5টা সাবজেক্টের উপর কাজ করছে। কি কি সাবজেক্ট? হেলথ, এগ্রিকালচার, টাইম কম্পাউন্ডিং সায়েন্স, কম্পিউটার এডুকেশন, লাইফস্টাইল, হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, এসবের উপর ইন্ডাস্ট্রি কাজ করছে, ওকে? তো দেখো ইন্ডাস্ট্রিটা কোনো নর্মাল কোনো জব সেক্টর বা প্রাইভেট সেক্টর না। ইন্ডাস্ট্রিটা হচ্ছে পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্ট রেজিস্টার্ড করা একটা লিমিটেড ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্ট যেহেতু রেজিস্টার্ড লিমিটেড ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রির রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 191355। ইন্ডাস্ট্রির হেড অফিস হচ্ছে নিউ দিল্লি লাজপত নগর। ইন্ডাস্ট্রির ব্রাঞ্চ অফিস হচ্ছে কলকাতা সাউথ 24 পরগনা, কলকাতা বারুইপুর। ক্লিয়ার বুঝতে পারলে হ্যাঁ কিনা? কিন্তু সাবজেক্ট গুলো ঠিক করে বুঝতে পারলাম না, একটু আসতে বললে ভালো হতো। অবশ্যই আমি বলার চেষ্টা করছি, একটু শুনবে, ওকে? ফার্স্ট, ইন্ডাস্ট্রির সঙ্গে অল ওভার ইন্ডিয়ার মধ্যে থেকে কোনো মিনিমাম 50 লাখ ছেলে মেয়ে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হয়ে কাজ করছে অলরেডি 2025-এর রিপোর্ট অনুযায়ী। ক্লিয়ার বুঝতে পারলে ভাই? হুম। ওকে। সো দেখো যে সাবজেক্ট গুলো নিয়ে ইন্ডাস্ট্রি কাজ করছে সেটা হচ্ছে কি, ফার্স্ট এগ্রিকালচার, হেলথ এগ্রিকালচার, টাইম কম্পাউন্ডিং সায়েন্স, কম্পিউটার এডুকেশন, লাইফস্টাইল, হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, এই সাবজেক্ট গুলোর উপর কাজ করছে। তো তোমাকে এখানে যে সাবজেক্ট গুলোর উপর কাজটা দেওয়া হবে, ঠিক আছে, সেটা হচ্ছে কি টাইম কম্পাউন্ডিং সায়েন্স কনসেপ্টের উপর এখানে চান্সটা পেলে তুমি কাজটা করবে। প্লাস তোমাকে যে কাজটা দেওয়া হবে দুটো সাবজেক্টের উপর, যেমন টাইম কম্পাউন্ডিং সায়েন্স আর কম্পিউটার এডুকেশন, এসবের উপর তোমাকে কি কাজগুলো দেওয়া হবে, ঠিক আছে? হুম। বুঝতে পেরেছো? তো হুম। তার জন্য কি ফার্স্ট যে কাজগুলো আমি বলে দিচ্ছি, তুমি বেসিক লেভেলে যে কাজগুলো করবে চান্সটা পেলে, সেগুলো হলো ইয়ে ফার্স্ট, তোমাকে এখানে কাজ করতে হবে কি, যেমন লিস্ট বিল্ডিং করা, ডকুমেন্টস ভেরিফাই, বেসিক লেভেলের যে কাজগুলো হলো লিস্ট বিল্ডিং করা, ডকুমেন্টস ভেরিফাই করা, প্রসপেক্টিং করা, এক্সচেঞ্জ মিট করা, ঠিক আছে, এসটিপি দেখানো, ফলো থ্রু করা, এরকম বেসিক লেভেলের কাজটা হবে, ওকে? অ্যাডভান্স লেভেলের কাজটা কি আছে না আছে, যেহেতু আমার টাইমটা খুবই শর্ট, সো তার জন্য আমি তোমাকে বলতে পারছি না অ্যাডভান্স লেভেলের কাজটা কি হবে না হবে, তারপর আমি বলে দেওয়ার চেষ্টা করতে, একটু শুনে নেবে, ঠিক আছে? হুম। অ্যাডভান্স লেভেলের কাজটা হলো গিয়ে টিম ম্যানেজমেন্ট করা, লিস্ট বিল্ডিং, লিস্ট ম্যানেজমেন্ট করা, তারপর কি প্রসপেক্টিং ম্যানেজমেন্ট করা, এরকম সবকিছু তুমি ম্যানেজমেন্ট করবে। আগে তুমি বেসিক লেভেলের কাজটা তুমি শিখবে, তারপর তুমি কি কাজটা তুমি সেরকম ভাবে সিনিয়র পজিশনে চলে যাবে। বুঝতে পেরেছো আশা করি? আমি কাজের একদম। টপিক গুলো বুঝতে পারলাম, কিন্তু কাজটা আমি কি করতে হবে বুঝতে পারছি না, কারণ আমার নিজের উপর কিভাবে কাজটা করতে হবে সেরকম যদি বুঝতে পারতাম তাহলে আমি অ্যাপ্লাই করতাম আর কি। একদম আমি বলে দিচ্ছি, শুনে নাও। তুমি কাজটা বুঝবে তখনই। আমাদের ইন্ডাস্ট্রি থেকে এখানে ম্যাক্সিমাম ছেলে মেয়ে, আজ তুমি আমাকে চিনো কি? অবভিয়াসলি চিনো না, রাইট? একই না? আজ আমি তোমাকে চিনি না। প্লাস দেখো আমাদের ইন্ডাস্ট্রি 1 থেকে 2 বছর ধরে অল ওভার ইন্ডিয়াতে কাজ করছে না, যেহেতু অ্যাপ্লাই চলছে, যেহেতু ইয়ার এন্ডিং মার্চের 31 তারিখ, so তার জন্য কিছু সিটের উপর কিছু স্টুডেন্টদের নিচ্ছিল। যারা স্টুডেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্টরা অ্যাপ্লাই করছে পড়াশোনার পাশাপাশি কাজটা করার জন্য। তারা অবশ্যই জানতে চায় দাদা কাজটা একটু দেখলে ভালো হতো, ইন্ডাস্ট্রি ইনকাম লেভেল ব্যাকগ্রাউন্ড কি আছে, কাজটা আমি ঠিকঠাক বুঝতে পারছি না, কাজটা অবশ্যই দেখলে ভালো হতো, ইন্ডাস্ট্রিটা খারাপ না ভালো। তো তার জন্য আমাদের ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্ট থেকে ইন্ডাস্ট্রির একটা অনলাইন ক্লাস দেওয়া হয়েছে। তুমি পুরোপুরি এখানে নামটা রেজিস্ট্রেশন করে ইন্ডাস্ট্রি অনলাইন ক্লাসটা অ্যাটেন্ড করবে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। অ্যাটেন্ড করার পর ইন্ডাস্ট্রি কাজ কি আছে, ইনকাম কি আছে, ব্যাকগ্রাউন্ড কি আছে, ইন্ডাস্ট্রি হেড অফিস কোথায় আছে, রেজিস্ট্রেশন নাম্বার কি আছে, ওয়েবসাইট কি আছে, কত বছর ধরে অল ওভার ইন্ডিয়াতে কাজ করছে, কত লাখ ছেলে মেয়ে কাজ করছে না করছে, সম্পূর্ণ ডিটেলস ব্যাকগ্রাউন্ড গুলো তুমি দেখে নিতে পারবে পুরো 100-1000% অনলাইন ক্লাসটা অ্যাটেন্ড করলে। প্লাস তুমি অনলাইন ক্লাসটা একা অ্যাটেন্ড করবে না, তোমার মতো অনেক ছেলেমেয়েরা ওখানে অনলাইন ক্লাসটা অ্যাটেন্ড করবে, কিন্তু অনলাইন ক্লাসে কিছু রুলস মেনটেন করে তোমাকে অ্যাটেন্ড করতে হবে। যদি প্রপারলি রুলস 100% মেনটেন করতে পারো তাহলে চান্সটা পাবে, তা ওখান থেকে কাজ ইন্ডাস্ট্রি সম্পূর্ণ ডিটেলস তুমি দেখে নেবে, ঠিক আছে? হুম। একদম। সো অনলাইন ক্লাসটা কখন হবে না হবে, আর অনলাইন ক্লাসটা তুমি সম্পূর্ণ প্লে স্টোর থেকে একটা অ্যাপ ইনস্টল করবে, সেই অ্যাপের মাধ্যমে হবে, কোনো অসুবিধা নেই। অ্যাপটার নামটা কি আছে না আছে সেটা অফিসিয়ালি ম্যানেজমেন্ট থেকে তোমাকে তোমার নামটা রেজিস্ট্রেশন হলে অফিস থেকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? হুম। সো এই মুহূর্তে তুমি কি অ্যাপ্লাই করতে চাইছো? হ্যাঁ। একদম। সো অ্যাপ্লাই করার জন্য ভাই দেখো এখানে দুটো প্রসেস আছে। ফার্স্ট আমি একটা জিনিস আমি তোমাকে বলি ভাই, নিজের ভাইয়ের মতো আমি তোমাকে বলছি, ঠিক আছে? দেখো একটা জিনিস, ফার্স্ট কি আমি তোমাকে বলছি, অ্যাপ্লাই করার জন্য দুটো প্রসেস আছে। কি কি প্রসেস? ফার্স্ট, তোমার যদি কোনো বায়োডাটা সিভি বানানো থাকে সেটা আমাকে দিতে পারো, আমি সেটা দিয়ে নামটা রেজিস্ট্রেশন করতে পারো। আদার্স কোনো তোমার কোনো ডিটেলস
ডকুমেন্টস কোনো কিছু থাকছে না, ধরো মাধ্যমিকের লাস্ট কোয়ালিফিকেশন আর তোমার ধরো জন্মের সার্টিফিকেট, দুটো ডকুমেন্টস থাকলে আমাকে দিতে পারো, নামটা রেজিস্ট্রেশন করে দিতে পারবো এক কপি ছবি করে। আর যদি এই কোনো ডকুমেন্টস কোনো কিছু দিতে না পারছো, এই মুহূর্তে তোমার কাছে অ্যাভেলেবল নেই, তাহলে আমি ম্যানেজমেন্ট থেকে রিকোয়েস্ট করে তোমাকে এই মুহূর্তে আমি একটা ফর্ম দেবো অনলাইন, আমাদের অফিসিয়ালি ফর্ম, ঠিক আছে, সেই ফর্মটা দেবো। সেই ফর্মটা অনলাইন ফর্ম তোমার হোয়াটসঅ্যাপে দেবো। ফর্মটার নিচে একটা লিঙ্ক পাবে, লিঙ্কে ক্লিক করবে। ফর্মে 4 থেকে 7টা কোয়েকশন আছে, সেগুলো পুরো 100-1000% ফিল আপ করবে, কোনো ভুল টুল না করে ফিল আপ করে। 4 থেকে 7টা কোয়েকশন 1 থেকে 2 মিনিট লাগবে ফিল আপ করতে। ফিল আপ করে সাবমিট করে আমাকে স্ক্রিনশটটা দেবে, ঠিক আছে ভাই? হুম। সো তুমি ফর্মটা নিতে চাইছো না তোমার ডকুমেন্টস, ধরো তোমার যে বললাম মাধ্যমিকের লাস্ট কোয়ালিফিকেশন, জন্মের সার্টিফিকেট, বা ধরো তোমার সাপোজ তোমার যে যেটা বললাম বাইরের সিভি, কোনটা দিয়ে করতে চাইছো? আমার কাছে এখনো কোনো ডকুমেন্ট নেই, আমার গার্জিয়ানের কাছে রয়েছে, কিন্তু গার্জিয়ানকে বললে গার্জিয়ান আচ্ছা, দেবে না। আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। তুমি একটা কাজ করো, ঠিক আছে ভাই, একটা কাজ করো, আমি তোমাকে ফর্মটা দিয়ে দিচ্ছি, নো প্রবলেম। ফর্মটা আমি যেহেতু সবাইকে দেই না, ম্যাক্সিমাম, ঠিক আছে, যাদের দেই সত্যি সিরিয়াস যারা থাকে তাদের একমাত্র ফর্মটা দেই, বুঝলে? তো যেহেতু তুমি সিরিয়াসনেস দেখছি, তোমার সঙ্গে সত্যি কথা বলে না একটা বেটার ফিল হলো, ঠিক আছে, পারফেক্ট সবকিছু তোমার ডিটেলস সবকিছু জানলাম, পারফেক্ট মানে হলো, তাই আমি তোমাকে ফর্মটা দিচ্ছি। তো একটা কাজ করো, ফর্মটা লিমিটেড টাইম আছে, বুঝতে পারছো? হুম। লিমিটেড টাইম আছে, মিনিমাম 5 মিনিট, হাইয়েস্ট 6 মিনিট টাইম থাকবে। তো 6 মিনিটের মধ্যে ফিল আপ করে সাবমিট করে আমাকে স্ক্রিনশট দাও, কারণ কিনা লিমিটেড টাইম বাই আনলিমিটেড টাইম নেই, ঠিক আছে? তুমি ফর্মটা 2 মিনিটের মধ্যে ফিল আপ করতে পারবে, কিন্তু অফিসিয়ালি ম্যানেজমেন্ট থেকে তোমাকে টাইমটা দিচ্ছে 6 মিনিট অবধি, ঠিক আছে? হুম। ফিল আপ করতে পারবে, হ্যাঁ কিনা? পারলে বলো, নাহলে ভাই কিছু করার নেই। পারো তাহলে ফর্মটা দিচ্ছি আমি হোয়াটসঅ্যাপে। ট্রাই কোনটা? করবো, ট্রাই আচ্ছা, করবো। অবশ্যই ট্রাই করলে অবশ্যই দেখো, তুমি ফর্মটার টাইম মানে তো তুমি ফিল আপ করবে, নিচে দেখবে সাবমিট অপশন, সাবমিটে ক্লিক করবে, চলে আসবে আমার কাছে। তুমি সাবমিট হওয়ার পর স্ক্রিনশটটা করে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করো, ঠিক আছে? হুম। আর সাবমিট করতে কোনো প্রবলেম বুঝতে পারছো না, অসুবিধা হচ্ছে, আমাকে অবশ্যই কল করো, আমি বলে দিচ্ছি, ঠিক আছে, ফ্রি থাকলে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, হোয়াটসঅ্যাপে গিয়ে আমাকে এই নাম্বারে হাই সেন্ড করো তাড়াতাড়ি, ঠিক আছে? এটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে ভাই? আশা করছি অনেকেই কল রেকর্ডিংটা মন দিয়ে শুনলেন। তারপরে আমাকে বলেছিল হোয়াটসঅ্যাপে মেসেজ করতে। আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিই। মেসেজ করার পরে ওরা আমাকে একটা ফর্ম দেয়। গুগল ফর্ম যেরকম হয় সেরকম ফর্ম দিয়ে আমি সাবমিট করে ওদেরকে স্ক্রিনশট দিয়ে জানিয়ে দিই যে আমার সাবমিট হয়ে গেছে। তারপরে সেখান থেকেই আমাকে ভয়েস মেসেজ, আমি যেহেতু হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম তাই আমাকে ভয়েস মেসেজে জানানো হয় যে বিভিন্ন রেজিস্ট্রেশন বা অনলাইন ক্লাস বা ট্রেনিং সংক্রান্ত সমস্ত কিছু কল করে জানিয়ে দেওয়া হবে। আর এটাও বলেছিল যদি এই রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনো কল আসে, যে আমাকে ১ম কল করেছিল বা ফার্স্ট পারসন তাকে আমাকে রিপ্লাই দিয়ে জানাতে হবে। তো তারপরে ইচ্ছা করেই ওরা প্রায় ৫ থেকে ৬ ঘন্টা সময় নেবে। দিয়ে তারপরে তোমাকে ফোন করবে যে তুমি কংগ্রাচুলেশন, তুমি কাজটা পেয়ে গেছো। এরপর তোমাকে বিভিন্ন রেজিস্ট্রেশনের জন্য বিভিন্ন ডকুমেন্ট দিতে হবে, বিভিন্ন অনলাইন ক্লাস করতে হবে, ট্রেনিং করতে হবে। এরকমই কল আসবে। কল এসেছিল, কল রেকর্ডিংটা শুনে নাও যে আমাকে কি বলেছিল এবং কি বিষয় আমি জানতে পারি সেখান থেকে। হ্যাঁ, গুড ইভিনিং বলছি। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যালো। আচ্ছা, আপনি কি হরেকৃষ্ণ গড়াই কথা বলছেন? হ্যাঁ, বলছি। আচ্ছা, আমি অফিস থেকে কল করেছিলাম অ্যাকচুয়ালি একটা ইনফরমেশন দেওয়ার জন্য। তো আপনি কি নিশ্চয়ই সালেহ আহমেদ স্যারের সোর্সে অনলাইনের মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজের জন্য নাম রেজিস্ট্রেশন করিয়েছিলেন? হ্যাঁ। তো কংগ্রাচুলেশন, আপনার নামটা এখান থেকে ম্যানেজমেন্ট থেকে 100% রেজিস্টার করা হয়েছে। তো আপনার নেক্সট কোয়ালিফাই রাউন্ড, মানে আপনার যে অনলাইন ক্লাসের কথা ছিল সেই কোয়ালিফাই রাউন্ডগুলো কখন হতে পারে আপনাকে অফিসিয়াল মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অ্যান্ড আপনার যে সোর্স আছে মিস্টার সালেহ আহমেদ স্যার, ওনার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ওকে? হ্যাঁ। তো ইমিডিয়েটলি আপনার সোর্স ওয়াইজ কন্ট্যাক্ট করেন, অর্থাৎ সালেহ আহমেদ স্যারকে কল করে জানিয়ে দিন যে আপনার নামটা এখান থেকে 100% রেজিস্টার কমপ্লিট করা হয়েছে। যদি সোর্স ওয়াইজ ফিডব্যাক না আসে তাহলে আপনার নামটা ক্যান্সেল হলেও হতে পারে। বুঝতে পেরেছেন কি বললাম? মানে যে আমাকে জয়েন করিয়েছে তাকে হ্যাঁ, মেসেজ করবো, হ্যাঁ। তাই তো? হ্যাঁ, যে স্যারের মাধ্যমে আপনি এখানে নামটা রেজিস্ট্রেশন করেছেন, ওনাকে কল করে দিন। ওকে? ঠিক আছে। ওকে, উইশ ইউ অল দ্য বেস্ট। তো এই ছিল দ্বিতীয়বারের যে ম্যাডাম আমাকে কল করেছিলেন তার কল রেকর্ডিং। তো এরপরে আমি আর এই স্টেপে যাইনি। তারপরেও আমাকে কল করা হয়েছিল। আমি কল ধরিনি, ব্লক করে দিয়েছিলাম। তারপরে আমি যাদের সাথে স্ক্যাম হয়েছে তাদের সঙ্গে কনট্যাক্ট করি। কারণ আমাদের এডুটিপসের গ্রুপে মাঝে, মাঝে স্ক্যাম নিয়ে অ্যালার্ট দেওয়া হয়। তখন কিছু, কিছু স্টুডেন্ট আমাদেরকে পার্সোনালি মেসেজ করে এই সমস্ত বিষয়ে তথ্য দিয়ে থাকে। সেখান থেকে তাদের সাথে কত টাকা স্ক্যাম হয়েছে, কিভাবে স্ক্যাম হয়েছে সমস্ত কিছুই তারা জানায়। তো আমি সেরকমই একজন যে একদম ঠিকঠাক মোটামুটি একটা বোঝাতে পেরেছে আমাদেরকে, তার প্রমাণস্বরূপ একজনের কল রেকর্ডিং আমি নিয়েছি। তার নাম রয়েছে অঙ্কন। সে বর্তমানে কলেজের ফার্স্ট ইয়ারে পড়ছে। তো কল রেকর্ডিংটা আমি শোনাচ্ছি। ভালো করে মন দিয়ে শুনবে। সেখানে স্ক্যামটা সম্পূর্ণ এক্সপোজ করা রয়েছে। মানে কিভাবে তার সাথে কি, কি স্টেপ হয়েছিল, তার সাথে কত টাকা স্ক্যাম হয়েছে।
সাথে কিভাবে স্ক্যামটা হয়েছে এবং স্ক্যাম হওয়ার পরে সে কি করেছিল সবকিছুই এই কল রেকর্ডিং এ রয়েছে। অবশ্যই কানে হেডফোন যদি ব্যবহার করতে পারো অনেক ভালো হয়। বেটার এক্সপেরিয়েন্স পাওয়ার জন্য মানে ভালোভাবে মন দিয়ে শোনার জন্য, বোঝার জন্য। তো শুনে নাও কল রেকর্ডিংটা। তো বলছি তোমার সাথে যে স্ক্যামটা হয়েছিল ওটা কোন কোম্পানি থেকে হয়েছিল? এসবি লিমিটেড ইন্ডাস্ট্রি? এসবি লিমিটেড ইন্ডাস্ট্রি স্মার্ট ভ্যালু। হ্যাঁ। তো এই যে তোমার সাথে স্ক্যামটা হয়েছিল তুমি ওটা মানে কাজটার ব্যাপারে কিভাবে জেনেছিলে? তুমি কি বলছিলাম হোয়াটসঅ্যাপে জেনেছিলে নাকি ইনস্টাগ্রাম, ফেসবুক এখান থেকে জেনেছিলে? সবকিছু বলছি, শুধু শোনো। হুম। প্রথম আমি 2024 মার্চ, 1 মার্চ হ্যাঁ। আমি আমার ফেসবুকটা চালু করি। আমার মোবাইল ছিল কিন্তু ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো কিছু ছিল না, শুধু হোয়াটসঅ্যাপ ছিল আর ইউটিউব ছিল, আর কোনো কিছু ছিল না। পড়াশোনার জন্য ওইসব চালাতে না তাই তো? পড়াশোনার জন্য বলতে নতুন মোবাইল ছিল, আর মোবাইল প্রায় সময় লক করে রাখতাম, বন্ধই থাকতো, মোবাইল চালাতাম না। হ্যাঁ। শুধু শুধু মোবাইলটা নিয়েছিলাম টিউশন, স্কুল, কলেজ, মানে স্কুল থেকে যে গ্রুপে এটা সেটা দিত তাই বলে নিয়েছিলাম হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? ঠিক আছে। ব্যাস। তারপর আমাদের 29শে ফেব্রুয়ারি আমাদের জিওগ্রাফি এক্সাম ছিল, লাস্ট পরীক্ষা। তারপর আমি 1 মার্চ আমি আমার ফেসবুকটা চালু করি। হ্যাঁ। ফেসবুক চালু করতে অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এটা সেটা অনেকে পাঠাচ্ছে, অনেকে আমি কিছু অ্যাকসেপ্ট করি, করি। তারপর আমাকে প্রায় 70-80 জন মতো ভয়েস এসএমএস কেউ আবার কল লাগাচ্ছে যে তুমি কি পড়াশোনার পাশাপাশি কিছু করো, না তুমি পড়াশোনা করছো, না কোন ক্লাস? আমি বললাম আমি তো সবে এইচএস সেই কাল পরশু শেষ হলো, রেজাল্ট বেরোয়নি, এখনো 3 মাস সময় বাকি। বলছে তুমি কিছু করতে চাও? আমি বললাম হ্যাঁ অবশ্যই করতে চাই বলতে আমার তো কিছু কাজেরও প্রয়োজন আছে, আর কাজও করতে হবে, পড়াশোনা করতে হবে, বাড়িতে একটা জানতে পারবে না। তো বলছে তুমি কি সিরিয়াস কাজ করবে? মানে অনেকে অ্যাভয়েড করেছি, স্কিপ করে গেছি। লাস্ট সেশনে 2-1 জনের সঙ্গে কথা হয়, অনেকের কথা মাথায় নিইনি। তারপরে সবাই যখন বলছিল ঠিক আছে একবার ট্রাই করে দেখি কাজটা কি। মানে ফেসবুক মেসেঞ্জারে চ্যাট গুলো হচ্ছিল তাই তো? হ্যাঁ, মেসেঞ্জারে ওরা কল টল করেছে, ওরা কথা বলেছে আমার সঙ্গে, আমিও বলেছি। এবার তারা বললো যে আমরা তো বেশিক্ষণ মেসেঞ্জারে থাকি না, তোমার নাম্বারটা আমাদের দাও, দিলে আমরা হোয়াটসঅ্যাপে কথা বলবো। আমি নাম্বার দিয়েছি। তারপরে কারোর সঙ্গে একটা দিদির সঙ্গে মতো কথা হয়েছিল, সে নাম্বারটা দিল। সে বললো মানে এর আগে অনেকজন ছেলের সঙ্গে হয়েছে কিন্তু তাদের নাম্বারটা আমরা দিয়েছি, কিন্তু এত গুরুত্ব দিন, ঠিক আছে? তো একটা দিদি আমাদের রামনগর কলেজে পড়ে, বলে আমি তো রামনগর কলেজে পড়ি, তুমি কি তোমার বাড়ির জন্য সিরিয়াস, বাবা মার জন্য সিরিয়াস, জীবনে কিছু করতে চাও, জীবনে মানে একবার যদি সুযোগ পেয়ে যাও তাহলে তোমার জীবন নিয়ে ভাবতে হবে না, এরকম। আমি বললাম ঠিক আছে। তো আমি বললাম কোনো কি টাকা পয়সা কোনো কিছু দিতে হবে? সে বললো না না না, এগুলো কোনো কিছু না, এটা কোনো ঘুষ বা ডোনেশন কোনো না, এখানে আসলে চান্স পাওয়াটা একটা কষ্টকর ব্যাপার, মানে ঠিক তোমাকে আছে? প্রথমে বললো যে কোনো টাকা পয়সা লাগবে না তাই তো? না, কোনো টাকা পয়সা লাগবে না, কোনো কিছু লাগবে না, যদি তুমি এখানে চান্স পাও তাহলে তোমার জীবন ঘুরে যাবে, কোনো টাকা পয়সা লাগবে না। আমি তাকে বারবার জিজ্ঞাসা করেছিলাম যে কোনো টাকা পয়সা কি লাগবে, বলেছিল বারবার বলেছিল না কোনো টাকা পয়সা লাগবে না, ঠিক আছে? তারপর আমি ওকে আমার মাধ্যমিকের অ্যাডমিট, রেজিস্ট্রেশন, মার্কশিট আরো সব দিলাম, ঠিক আছে, আধার কার্ড। তারপর ও আমাকে ওর নাকি একটা কোন দাদা, মাসির ছেলে না পিসির ছেলেকে দাদা বললো, দিয়ে সেই দাদার মোবাইল নাম্বার দিল, আমি কন্ট্যাক্ট করলাম। তারপর আমাকে বললো আমি বললাম কাজটা কি হবে আমার, আমাকে এরকম রিকোয়েস্ট করতে বললো। আমিও তো রিকোয়েস্ট, নতুন কাজ করব, একটা আনন্দ, পড়াশোনা করতে হবে, কাজ করতে হবে, এরকম ভাবে অনেকটাই আনন্দ। তারপরে বলছে তোমার তো এখনো আছে। আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও আমি একবার দেখি। এখন তো কত ছেলে, হাজার হাজার লাখ লাখ ছেলে অ্যাপ্লাই করছে, চান্স পাওয়াটা একটা খুব কঠিন ব্যাপার। তারপর পরের দিন রাত্রে সন্ধ্যাবেলা আমার কাছে কল এলো, কংগ্রাচুলেশন তুমি ইন্ডাস্ট্রিতে চান্স পেয়েছো, তোমাকে আমাদের সেন্টারে আসতে হবে। সেন্টারে গেলাম, সেন্টারে যাওয়ার জন্য 300 টাকা লাগবে। সেন্টারে যাওয়ার জন্য 300 টাকা লাগবে মানে ওদেরকে চার্জটা দিতে হবে তাই তো? 300 টাকা দিতে হবে প্রথম। হ্যাঁ। একটা ফর্ম ফিল আপ এটা সেটা নিয়ে 300 টাকা দিলাম। সেখানে ট্রেনিং কি সব ট্রেনিং হলো, বোঝালো, ব্যাস। তারপরে আমি এলাম। বলছে একটা হোম ভেরিফিকেশন হবে, কিংবা কম্পিউটারে বসে বাবা মাকে, মোবাইলের সামনে বাবা মাকে নিয়ে বসতে হবে, ঠিক আছে? হ্যাঁ। তারপর ওটা হয়নি, ওরা হোম ভেরিফিকেশন মানে ওরা আমার বাড়িতে এসেছিল। বাড়িতে এসেছিল। তারপরে? হ্যাঁ, বাড়িতে এসেছিল, বললো একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, এটা সেটা করতে হবে, হলো মোটামুটি খাওয়া দাওয়ার ব্যবস্থা। মানে তোমার সঙ্গে এমন ভাবে মিশে যাচ্ছে যেন তোমার ওরা আত্মীয়, দিয়ে তোমার সাথে ভালো করে স্ক্যামটা করবে। তারপরে হলো সবকিছু। তারপরে প্রথমে এসে বললো তোমার কোয়ালিফিকেশন সার্টিফিকেট আছে? আমি বললাম কোয়ালিফিকেশন সার্টিফিকেট বলতে কি, মাধ্যমিক এইচএস? বলছে ওগুলো কোনো কাজে লাগে না, মাধ্যমিক এইচএস এর সার্টিফিকেট কোনো কাজে লাগে না। তারপরে? আমি বললাম কি সার্টিফিকেট? বলছে তোমার তো কোনো কম্পিউটার শেখার কোর্স টোর্স কিছু নেই। বললাম না আমি তো শিখিনি, এইচএস এর পরে শিখবো, টাকা টাকার সমস্যা ছিল, এই তো এইচএস হলো এরপর শিখবো। দিয়ে বলছে তুমি চান্সটা পাবে না। দিয়ে বাড়ির লোক একটা রিকোয়েস্ট করলো, আমি রিকোয়েস্ট করলাম, কারণ নতুন একটা পেয়েছি, না হলে একটা ছেড়ে যাবে, তাই না? হ্যাঁ। তারপরে বললো দেখো তোমাকে মাইক্রোসফট কোম্পানি কিংবা জর্জ টেলিগ্রাফ থেকে কোর্সের সার্টিফিকেট নিতে হবে। মানে কোনো কম্পিউটার কোর্সের তাই তো? হ্যাঁ,
বললো তোমাকে কম্পিউটার না, তোমার কোয়ালিফিকেশন সার্টিফিকেট, সে কম্পিউটার হোক যাই হোক, মানে যে কোনো একটা মানে কোর্স করেছো এক্সট্রা সেটার সার্টিফিকেট। সার্টিফিকেট। বলতো মাইক্রোসফট জাস্ট টেলিগ্রাফ থেকে নিতে গেলে 1,70,000 80,000 টাকা খরচ পড়বে, দেখো তোমাকে 48 ঘন্টা সময় দেওয়া হলো। দিয়ে আমি তো একটা মনোভাব একটা খারাপ হয়ে গেল, এরকম ব্যাপার 48 ঘন্টা সময় কি করব কি ব্যাপার। তারপর বললো তুমি চাইলে আমরা তারপর আমরা বাবা মা আরো রিকোয়েস্ট করলাম, আমিও রিকোয়েস্ট করলাম, কি বলতো তোমার, তারা বললো যে আমরা করিয়ে দিতে পারি, কিন্তু আমাদের হাতে তেমন কোনো কোয়ালিফিকেশন আইডি নাই, মানে আমাদের হচ্ছে সময় দিতে হবে আর আমরা জিজ্ঞাসা করতে হবে। আসলে ওরা ওখানে বসে আছে, হ্যাঁ সেন্টারে ওরা বসে আছে, যে খালি বলবে যে আমার একটা কোয়ালিফিকেশন আইডি হয়ে গেছে তোমরা দাও। দিয়ে তাদের বসে যারা আছে তাদের কথা মানে তারা এদেরকে বলেছে যে না না হবে না আইডি, এখন পাগল নেই, এখন কোনো আইডি ফাঁকা নেই, সব আইডি বুকিং হয়ে গেছে, আর কোনো আইডি নেই। যদি একটা আইডি আছে ওটা সবাই নেওয়ার জন্য কল করছে। তোমার কাস্টমার কি মানে যে কাজ করবে সে কি রাজি আছে, একদম সিরিয়াস, বাবা মাকে একদম সিরিয়াস, মানে সবাইকেই বলছে একটা করে রয়েছে তাই তো? সবাইকে বলছে যে একটা আইডি রয়েছে, মানে যতজন আছে। হ্যাঁ, যাতে তুমি কাজটার জন্য রাজি হ্যাঁ হয়ে তুমি টাকাটা দিয়ে দাও। দিয়ে দাও। যে আচ্ছা একটা আইডি কি সিরিয়াস, বলছে দেখো একটা সিঙ্গেল আইডি নিলে কম টাকা, বেশি টাকা, ডবল আইডি নিলে কম টাকা, ডবল আইডিতে ইনকাম বেশি। তারপরে আইডি তো নিলাম, তারপরে বাবা মা প্রথম টাকা দিল, প্রথমে ওই দিন 10,500 টাকা দিয়েছিল। মানে 10,500 টাকা দিয়ে প্রথম দিন তোমার আইডিটা করানো হলো তাই তো? হ্যাঁ, তারপরে আমাকে বললো যে ট্রেনিং এ যাবে, কোনো কামাই টামাই করবে না, বাড়িয়ার মিটিং হবে, এটা হবে সেটা হবে, ঠিক আছে। কোথায় সেই ট্রেনিংটা কোথায় হতো? কন্টাইতে। কাঁথি যেটা বলছো তাই তো? কাঁচি। হ্যাঁ, কাঁথিতে ওদের অফিস রয়েছে। হ্যাঁ, কাঁচিতে আপাতত 1000 খানি অফিস আছে। তুমি ট্রেনিং এ যেতে, তারপরে বলো। ব্যাস ট্রেনিং এ যেতাম, ট্রেনিং হতো, তারপর আমি একদিন বুঝতে পারলাম যে এটা তো সব আলাদা, যেটা যেভাবে আমাকে বলেছিল তার উল্টো। এটা পুরো উল্টো। কি ওখানে শুধু একটাই কাজ হচ্ছে লোক জয়েন করানো, হ্যাঁ, মানে একজনকে জয়েন করাবে, তার কাছ থেকে টাকা নিবে, আবার তাকে দিয়ে অন্য কাউকে জয়েন মানে করাবে, তার কাছ থেকে একটা টাকা নেবে। আইডির দাম হচ্ছে 14,500 টাকা। হ্যাঁ কেউ যদি একটা আইডি সেল করতে পারে সে পাবে 600 টাকা। আসলে আইডি সেল করা মানে আইডি সেল করা নয়, আইডি সেল করা মানে প্রোডাক্ট সেল করা, ঠিক আছে। হ্যাঁ প্রোডাক্ট বলতে ওদের ধরো তোমার কাছে একটা মোবাইল, ঠিক আছে, হ্যাঁ একটা ল্যাপটপের দাম হচ্ছে 80,000, হ্যাঁ সেই ল্যাপটপটা তুমি যদি কোনো বাজারে নিয়ে গিয়ে বসে বিক্রি করো 1.5 লাখ টাকা, বলো কেউ নিবে না। এবার ওরাও সেরকম একটা প্রোডাক্টের দাম 4,000 5,000 টাকা, ঠিক আছে। এবার ওইসব প্রোডাক্ট তো বাজারে বা মার্কেটে বিক্রি করতে গেলে কেউ নিবে না, নিবেই বা কেন, ওইসব প্রোডাক্ট এত দামে নিয়ে কি বা করবে, ঠিক আছে। হ্যাঁ ওরা কি করতো এইভাবে বাইনারি সিস্টেমে, হ্যান্ডেল সিস্টেমের মাধ্যমে, ব্যালেন্স বাইনারি সিস্টেমের মাধ্যমে ওরা প্রোডাক্টকে বেচতো। হ্যাঁ, মানে মানে যাদেরকে জয়েন করাতো তাদেরকেই বিক্রি করতো। হ্যাঁ, প্রোডাক্ট জয়েন করাতো মানে মূল উদ্দেশ্য হচ্ছে প্রোডাক্ট। হ্যাঁ কাউকে আবার কম্পিউটার শেখানোর নাম করে, কাউকে আবার হেলথ এগ্রিকালচার প্রোডাক্ট বিক্রি করার করে, মানে এইরকম সব ছড়িয়ে। মানে মেইন জিনিসটার দাম একবারে, প্রোডাক্টের দাম একেবারেই কম, তোমার কাছ থেকে স্ক্যাম করার জন্য বেশি টাকা নিয়ে তোমাকে কাজ দিয়ে বলছে। প্রোডাক্টটা ওদের প্রোডাক্টটা ওগুলোতে প্রিন্ট করা আছে অনেক টাকা, কিন্তু প্রোডাক্ট অ্যাকচুয়ালি এত টাকা না। কারণ ব্যালেন্স বাইনারি সিস্টেম মানে তোমার টিম, ধরো আমি, আমার পরে দুজন, তারপরে দুজন, মানে একটা প্রোডাক্ট যদি 4,000 টাকাও হয়, তাহলে আপাতত 4,000 মানুষের একটা টিম, তাহলে সেই প্রোডাক্টের দাম কত হবে, মানে 5 টাকা এরকম। আচ্ছা, তারপরে প্রোডাক্ট দিল, এরকম দিল। আমি প্রোডাক্ট যখন বাড়িতে নিলাম, বাড়িতে বললো কি এগুলা তো অনেক লোক এরকম দিয়েছে, আমরা দেখেছি, আমরা তো জানি না। তারপর আমি বাড়ির লোকের সঙ্গে এত তর্ক ঝামেলা করিনি, তারপরেও ট্রেনিং যেতাম, বাড়ির লোককে বলতাম না, এরকম যেতাম, ট্রেনিং যেতাম। এবার শোনো, এবার আগে কি হতো, এরকম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এরকম করে আমাকেও এরকম মেসেজ করো, কত মেসেজ করেছি, আমিও তো কতজনকে ঢোকানোর চেষ্টা করেছি, হ্যাঁ কিন্তু আমি ঢোকাতে পারিনি। আর পরে ভাবলাম আমি যে কাজটা করেছি চাইবো না আলাদা কেউ সেই ফাঁদে পড়ুক, হ্যাঁ, তাই জন্য আমি বেরিয়ে এসছি মানে 3 4 মাস 5 মাস। তুমি কাউকে আর এই স্ক্যামের মধ্যে আনতে চাচ্ছ না, মানে কারোর সাথে স্ক্যাম করতে চাইছো না। আমার মূলত কথা হচ্ছে কি, আমি কেন মানুষকে ঢোকাবো মিথ্যা কথা বলে, হ্যাঁ, সেটাও ঠিক, আমি কারণ আমি এইটা ভেবেই ছেড়ে দিয়েছি। মানে মেন ওরা সমস্ত কিছু বুঝিয়ে তোমাকে যেটা করবে, লোককে ওদের কোম্পানিতে জয়েন করাবে তাই তো? প্রথমত তো সব মিথ্যা বলে ঢোকাবে তোমাকে, হ্যাঁ, তারপর তুমি আস্তে আস্তে যা দেখতে পাবে সব ফাউ, কিচ্ছু নেই। তো আশা করছি সবাই এই কল রেকর্ডিংটা মন দিয়ে শুনলে। এখানে যে কল রেকর্ডিংটা ছিল সেটা শুনে অনেকেই হয়তো এই স্ক্যামটার ব্যাপারে বুঝতে পেরেছে, কিন্তু তার সত্ত্বেও আমি সহজ সরল ভাবে বোর্ডে তোমাদের এঁকে বলে দেবো যে স্ক্যামটা কিভাবে হচ্ছে। তো এই এসবি লিমিটেড ইন্ডাস্ট্রি অর্থাৎ স্মার্ট ভ্যালুর যে স্ক্যামটা হচ্ছে, সেই স্ক্যামের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমি বোর্ডে লিখে দিচ্ছি, শুধুমাত্র এবারে এক্সপ্লেন করব যে কিভাবে কি হচ্ছে। তো ফার্স্ট যেটা হচ্ছে, ওদের কোম্পানির সঙ্গে যুক্ত স্টুডেন্ট, কোনো স্টুডেন্ট কি ওরা কোম্পানির সঙ্গে যুক্ত করিয়ে নিয়েছে
এবারে তাকে দিয়ে আরো একজন স্টুডেন্টকে কমিউনিকেট করাচ্ছি, সেটা মেসেজ হতে পারে অথবা কলও হতে পারে। তারপরে ওরা জবের অফার করছি যে একটি মাত্র বা দুটি মাত্র কাজ রয়েছে, আমি একজনকে জয়েন করিয়ে দিয়েছি আর একজনকে জয়েন করাবো, এবারে তুমি যদি সিরিয়াস থাকো তাহলে তুমি এই জবটা পেতে পারো, মানে এখানে চান্স পেতে পারো। তারপরে তোমাকে বলবে যে এখানে কোনো স্কিলের প্রয়োজন নেই, শুধুমাত্র 17 বছর থেকে 25 বছরের ছাত্রছাত্রীরাই এখানে জয়েন করতে পারবে। তারপর ওরা এগ্রিমেন্ট মানে তোমাকে রাজি করিয়ে নিয়ে যে বিভিন্ন মিটিং টিটিং করাবে, ঠিক আছে, বুঝতে পারলে? তারপরে এই মিটিং শেষে কি করবে, ওরা তোমাকে এজেন্টের কাছে নিয়ে যাবে, মানে যাদের মারফত ওরা এই কাজগুলো করছে, মানে স্টেপ বাই স্টেপ মানে লিডার রয়েছে, সেই লিডারের কাছে এজেন্টের কাছে নিয়ে যাবে। এজেন্টের কাছে নিয়ে গেলে তারা কি করবে, বলবে তোমার কোনো কোয়ালিফিকেশন নেই, তো তোমার কাজটা হবে না। তারপরে কি বলবে, তারপরে তোমাকে যে নিয়ে গেছে বা তোমাকে যে প্রথম কল করেছিল বা তারপরে যে রয়েছে, সে বলবে যে তোমার কাজটা আমি করে দিতে পারি, রিকোয়েস্ট করব, তো তোমার করে দিতে পারে ওরা। তারপরে তখন ওরা আবার এজেন্টের কাছে যাবে, সেখান থেকে তোমাকে বলা হবে, এর জন্য কিছু টাকা লাগবে। যেমন আমি তোমাদের শোনালাম যে অঙ্কনদের কাছে প্রথম যেটা নিয়েছিল এই ভিজিটের জন্য 300 টাকা নিয়েছিল, ওদের অফিসে ভিজিট করেছিল, আরো কিছুর জন্য 300 টাকা নিয়েছিল। তারপরে এই এজেন্ট যে ফিজটা নিয়েছিল 10,500 টাকা ফিজ নিয়েছিল। এরকম তোমাদের কাছে 10,000 টাকা নয়, আরো বেশিও ফিজ নিতে পারে। তো এই ফিজগুলো নেবে, ফিজ নেওয়ার পরে তোমাকে ট্রেনিং দেবে, কিছু কোর্স করাবে, কিন্তু তোমার কাছে কোনো ডকুমেন্ট থাকবে না যে তুমি কোনো কোর্স করেছো বা কোনো ট্রেনিং করেছো। তারপরে ওরা আরো প্রোডাক্ট সেল করবে। তো অঙ্কনদা যেটা বললো প্রায় 17,500 টাকা স্ক্যাম হয়েছে, মানে 17,500 টাকা নিয়েছে এই 300 টাকা, এখানে যে 300 টাকা লেগেছিল সেই 300 টাকাটা বাদেও। তো 10,500 টাকা প্রথমে এই ফিজটা নিয়েছে, তারপরে প্রোডাক্ট সেল করেছে বাকি টাকা। 10,500 টাকা কোর্স করানো বা ট্রেনিং এর জন্য, এবং বাকি যে 7,000 টাকা নিয়েছে সেটা হচ্ছে প্রোডাক্ট সেল করেছে। তো আমার পাশে এখন তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এই হচ্ছে অঙ্কনদা হাতে প্রোডাক্ট নিয়ে রয়েছে। আমি মুখটা ব্লার করে দিয়েছি কারণ বলেছিল যে কোনো পার্সোনাল ডিটেলস দেখানো চলবে না, শুধু নামটা ইউজ করছি। তো এটা হচ্ছে অঙ্কনদা, দেখো হাতে প্রোডাক্ট নিয়ে রয়েছে। তো এই প্রোডাক্টটা যত সম্ভব হতে পারে কোনো এগ্রিকালচারাল প্রোডাক্ট। তো শুধুমাত্র এই এগ্রিকালচারাল প্রোডাক্ট নয়, সেখানে আরো প্রোডাক্ট রয়েছে। এডুকেশনের মধ্যে যেগুলো পড়ছে সেগুলো কম্পিউটার কোর্স রয়েছে, বিভিন্ন ট্রেনিং রয়েছে। তারপরে রয়েছে হেলথের জন্য, অর্থাৎ মানে শরীর স্বাস্থ্যের জন্য, সেখানে রয়েছে বডি বিল্ডিং, ফেস কেয়ার এবং মেডিসিন। তো এখানে বডি বিল্ডিং এর জন্য বিভিন্ন প্রোটিন পাউডার এই সমস্ত বিক্রি করে, ফেসের জন্য বিভিন্ন ফেস কেয়ারের প্রোডাক্ট, বিভিন্ন ক্রিম, বিভিন্ন ফেস ওয়াশ এই সমস্ত প্রোডাক্ট বিক্রি করে। তারপরে মেডিসিন তো বিক্রি করেই, বিভিন্ন মেডিসিন রয়েছে, সেই মেডিসিন দাম কম, আরো বেশি লেভেলে প্রিন্ট করা রয়েছে, মানে অনেক দামে প্রিন্ট করা রয়েছে, আর সেই কম দামের প্রোডাক্টগুলোকে তোমাদেরকে আরো বেশি দামে কিনতে হবে। তো এরপরে রয়েছে সিলেকশন প্রক্রিয়া, মানে তারপরে তোমাকে বলা হবে তুমি কোম্পানির জন্য সিলেক্ট হয়ে গেছো, তুমি চাকরিটা পেয়ে গেছো, কিছুদিনের মধ্যেই তুমি কাজ শুরু করে দেবে। তো এর জন্য তোমাকে আরো একটি কাজ করতে হবে, সেটা হলো তোমাকে স্ট্যাটাস দেখাতে হবে। দেখো আমি স্ট্যাটাসটা মার্ক করেছি। তো এই স্ট্যাটাসটা কি, স্ট্যাটাসটা হলো তোমার কাছে একটা আইফোন থাকবে, একটি ল্যাপটপ থাকবে, একটি বাইক বা স্কুটি থাকবে এবং ভালো গেট আপ থাকবে। তো তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে যারা এই নেটওয়ার্ক মার্কেটিং এর সঙ্গে যুক্ত রয়েছে তাদের ডিপিতে দেখবে একদম কোট শার্ট পরা ওদের রয়েছে, ফেস দেওয়া রয়েছে এবং কোট শার্ট পরা রয়েছে, দামি আইফোন বা দামি বাইক রয়েছে, ল্যাপটপ রয়েছে, এই সমস্ত কিছু রয়েছে। তো ওদের কোম্পানির যেটা নিয়ম সেটা হলো এই গেট আপ এবং স্ট্যাটাস, ওটাই ওদের রুলস, যে তোমাকে ভালো কোট শার্ট পরতে হবে, তোমার কাছে একটা বাইক বা স্কুটি থাকতে হবে এবং একটি দামি ফোন থাকতে হবে, ল্যাপটপ থাকতে হবে, এই সমস্ত নিয়ম রয়েছে। আর এটাকেই আমি বলছি এই স্ট্যাটাস। এবং স্ট্যাটাসটা তোমরা কিভাবে দেখাবে, বলবে যে ইএমআই নিয়ে নাও, ইএমআই এর মাধ্যমে বিভিন্ন আইফোন, ল্যাপটপ, বাইক এই সমস্ত কিছু কিনে নাও। তুমি হয়তো দেখতে পাবে যে যারা নেটওয়ার্ক মার্কেটিং এর সঙ্গে যুক্ত তারা বিভিন্ন গেট আপ দেখায়, তাদের বড় বড় বাড়ি, বড় বড় গাড়ি রয়েছে, বাড়িটা হয়তো বাবা তৈরি করেছে, তো গাড়ি, আইফোন এই সমস্ত ইএমআই নিয়ে নেয় এবং ইএমআই বছর বছর চলতে থাকে। তো ইএমআই এর মাধ্যমে সমস্ত কিছু তো নিয়ে নিলে, তো সবশেষে তোমাকে যে কাজটা বলবে যে তোমাকে আমরা যেভাবে আমাদের কোম্পানিতে জয়েন করিয়েছি এই স্টেপের মাধ্যমে আমাদের কোম্পানিতে আরো স্টুডেন্টদেরকে জয়েন করতে হবে, সেই কাজটা তুমি করবে। এখানেই হয়ে গেল স্ক্যামটা। তোমাকে প্রথমে বলেছিল বিরাট বিরাট কাজ দেবে, কিন্তু তুমি শেষে গিয়ে দেখতে পাবে যেটা যে তোমার মাধ্যমে আরো কাউকে জয়েন করানোর জন্য রিকোয়েস্ট করা হচ্ছে বা জয়েন করানোর কাজ দেওয়া হচ্ছে। তোমাকে মিথ্যা কথা বলে বলে গরিব পরিবার, মধ্যবিত্ত পরিবারের সন্তানদেরকে তাদের কোম্পানিতে নিয়ে আসতে হবে এবং তাদের সঙ্গেও স্ক্যাম করতে হবে, তবেই তুমি টাকা পাবে। তোমাদের আরো একটা কথা বলি, তোমাদেরকে কোনো কোম্পানি যেচে এসে কেন কাজ দেবে, ঠিক কিনা? তোমার না আছে কোনো কোয়ালিফিকেশন, না আছে কোনো স্কিল। ওরা তো প্রথমে বলছে কোনো কোয়ালিফিকেশন বা স্কিল না থাকলেও তোমরা কাজটা পাবে, কিন্তু কোনো কোম্পানিতে নো স্কিল নো জব, অর্থাৎ তোমার কোনো কোয়ালিফিকেশন নেই তো কোনো স্কিল নেই, তো তোমার জন্য কোনো কাজ নেই। তবে তোমার কাছে যদি ডিগ্রি থাকে, যদি তোমার কাছে কোনো ডিগ্রি থাকে, সেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে, আরও সমস্ত ডিগ্রি রয়েছে, সেক্ষেত্রে সেই ডিগ্রি থেকে তুমি কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারো। সেখানে তোমাকে পরীক্ষা দিতে হবে, অথবা কোনো ডিগ্রি বা কোর্স শেষ করছো, সেই শেষের সময় বিভিন্ন কলেজ থেকে প্লেসমেন্ট দেওয়া হয়,
সেক্ষেত্রে তোমার এই ডিগ্রি কাজে লাগে। ডিগ্রির পরে কোম্পানি তোমাকে ট্রেনিং দেয়, ফ্রিতে ট্রেনিং, কোনো টাকা লাগে না, বরঞ্চ তোমাকে সেই সময় কোম্পানি কোনো স্যালারি দেবে, কিছু টাকা স্যালারি দেবে তোমার খরচ চালানোর জন্য। ঠিক আছে, ধরো তুমি 30,000 টাকার কোনো চাকরি ভবিষ্যতে পাবে, মানে ওই ট্রেনিংয়ের পরে তোমাকে তখন দেওয়া হবে প্রায় 10,000 টাকার মতো দেওয়া হবে তোমার খরচ চালানোর জন্য। আর তারপরে ট্রেনিং কমপ্লিট হওয়ার পরে তুমি তাদের পার্মানেন্ট এমপ্লয়ি হয়ে গেলে। যখন তুমি পার্মানেন্ট এমপ্লয়ি হয়ে যাবে তখন তোমাকে কিছু অফিসের ইকুইপমেন্ট দেওয়া হবে। ধরো কোনো ডিজিটাল কাজ হবে, বাড়িতে বসেও তুমি যাতে কাজটা করতে পারো এই কারণে তোমাকে একটা ল্যাপটপ দেওয়া হতে পারে। এরকম কিছু কিছু ইকুইপমেন্ট দেওয়া হবে যেগুলি অফিসের কাজে ব্যবহৃত হয়, যাতে তুমি ঘর থেকেও সেই অফিসের কাজটা করতে পারো, এই কারণে তোমাকে ইকুইপমেন্ট দেওয়া হবে। এর জন্য কোনো টাকা নেওয়া হবে না। কোনো কোম্পানিতে কাজ পাওয়ার জন্য কোনো টাকা দিতে হয় না, জাস্ট তোমাকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় পাস করতে হবে এবং ইন্টারভিউ দিয়ে সেখানে তুমি কাজ করতে পারবে। তবে তার জন্য কোনো স্কিল বা কোনো ডিগ্রির প্রয়োজন রয়েছে। সেই ডিগ্রি থেকে তোমাকে ট্রেনিং দিয়ে স্কিল করে নেবে, মানে তোমার হয়তো দক্ষতা অর্জন করতে হবে, সেখানে গিয়ে তোমাকে ট্রেনিংয়ের মাধ্যমে তোমার দক্ষতা অর্জন করবে, তারপরে তুমি কোম্পানিতে কাজ করতে পারবে, এমপ্লয়ি হয়ে যাবে। আশা করছি সম্পূর্ণটা বুঝতে পারলে। আরও একটা কথা, যদি আমাদের পশ্চিমবঙ্গে এই এসবি লিমিটেড ইন্ডাস্ট্রি অনেক কাজ দিতে থাকে, লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদেরকে যদি কাজ দিতে থাকে, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ কেন বাইরে কাজে যাচ্ছে? সেটা হতে পারে দেশের বাইরে অথবা অন্য রাজ্যে, ভারতেরই অন্য রাজ্যে কেন কাজে যাচ্ছে? কেন লেবারের কাজ করছে? তাদের শুধুমাত্র লেবারের ক্ষমতাটা রয়েছে, মানে লেবারের কাজ করার মতো ক্ষমতা রয়েছে, কিন্তু স্কিল নেই। ওরা যেহেতু স্কিল ছাড়াই তোমাদেরকে চাকরি দিচ্ছে, তাহলে তারা কেন ওই চাকরিতে জয়েন করছে না? তোমাদের ভাবা উচিত। তো এক কথায় আমি বলতে চাই যে এসবি লিমিটেড ইন্ডাস্ট্রি যেটা চালাচ্ছে সেটা সম্পূর্ণ স্ক্যাম। এই স্ক্যামের ফাঁদে পড়ে গেলে তোমার জীবন শেষ। তো এই স্ক্যাম তো হয়ে গেল, কিন্তু এই স্ক্যামের বিরুদ্ধে তুমি পুলিশ থানায় কোনো কমপ্লেন করতে পারবে না, কোনো লিগাল অ্যাকশন নিতে পারবে না। কেন সেটা বলছি, কারণ তুমি যখনই ওদের বিরুদ্ধে কোনো কমপ্লেন করবে, তখন ওরা তোমাকে দেখাবে যে ওরা তোমাকে কোনো কোর্স করিয়েছে, ট্রেনিং করিয়েছে, তার বদলে ওরা টাকাটা নিয়েছে। কোনো প্রোডাক্ট বিক্রি করেছে, তার বদলে টাকাটা নিয়েছে। যতই সেই ট্রেনিং বা প্রোডাক্টের দাম কম হোক, ওরা তো বেশি করে লিখে রেখে দিয়েছে এবং সেই অনুযায়ী তোমার কাছ থেকে টাকা নিয়েছে। তো ওই কম দামের প্রোডাক্টটা তোমাকে বিক্রি করে বেশি টাকা নেওয়া, বেশি টাকা প্রিন্ট করে বেশি টাকা নেওয়া, এটাই স্ক্যাম। আর এর বিরুদ্ধে তুমি কোনো অ্যাকশন নিতে পারবে না। ওরা সমস্ত কিছু রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছে, কেন্দ্র সরকারের রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছে, জিএসটিও রয়েছে। সেই জিএসটি ওরা প্রতি বছর সাবমিটও করে, যেমন ব্যবসা থেকে জিএসটি সাবমিট করতে হয়, সরকারকে জিএসটি দিতে হয়, সেরকম জিএসটিও ওরা দেয়। এই কারণে তোমরা কোনো লিগাল অ্যাকশন নিতে পারবে না। সুতরাং আমি একটাই কথা বলবো, তোমরা এই এসবি লিমিটেড ইন্ডাস্ট্রির নামে কোনো কথা শুনলেই সেই কথা এড়িয়ে যাবে এবং এসবি লিমিটেড ইন্ডাস্ট্রির কোনো স্ক্যামেই পা দেবে না। যখন ওরা বুঝতে পারবে যে ওদের ব্যবসা বন্ধ হতে চলেছে, ওরা আর স্ক্যাম করতে পারছে না কারোর সঙ্গেই, তখন ওরা ওদের নিজের কোম্পানির নাম আর বলবে না, তখন বিভিন্ন নামি দামি কোম্পানির নাম বলে স্ক্যামগুলো করতে থাকবে। তো এই ধরনের কোনো ওয়ার্ক ফ্রম হোম অথবা বিনা কোয়ালিফিকেশন বা স্কিলে কোনো কাজ দেওয়ার অফার এলে সেগুলিকে এড়িয়ে চলবে। তো আরও একটি কথা বলতে চাই, শুধুমাত্র এসবি লিমিটেড ইন্ডাস্ট্রি মানে ওদের কোম্পানির নিজের নাম করেই নয়, টিসিএস এর নাম করেও স্ক্যাম করে যাচ্ছে। টিসিএস এবং অন্যান্য যে সমস্ত কোম্পানি রয়েছে নামি দামি, তাদের নাম করে এই স্ক্যামটা করছে। তো এরকম কোনো অফার এলে তোমার কাছে সেটা কলের মাধ্যমে হোক, মেসেজের মাধ্যমে হোক, সেগুলিকে অ্যাভয়েড করবে। সেখানে তোমার আর্থিক প্রতারণা হতেই পারে। তো আশা করছি সকলেই এই স্ক্যামটা বুঝতে পারলে। আর তোমরা হয়তো এখন যদি কমেন্ট বক্স চেক করো, যারা এই স্মার্ট ভ্যালু কোম্পানির সঙ্গে সরাসরি যুক্ত বা স্ক্যাম করে চলেছে, তাদের মধ্যে অনেকে হয়তো গালিগালাজ দেবে বা অনেকেও এই কোম্পানির ব্যাপারে ভালো কিছু কথা বলবে। যদি তোমরা কমেন্ট বক্সে এরকম কাউকে পাও, তাহলে জানবে তারা সরাসরি এই স্মার্ট ভ্যালু কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছে এবং তারা স্ক্যাম করে চলেছে। আর এই ভিডিওতে তারা এরকম কমেন্ট করবে কারণ যাতে তাদের কোম্পানির ব্যবসা বা নিজেদের ব্যবসা বন্ধ না হয়ে যায়। তো যে যেরকমই কমেন্ট করুক তাতে আমার কিছু এসে যায় না, কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীর সাথে এই স্ক্যামটা হয়েছে তারা যদি কমেন্ট করে, অবশ্যই আমি তাদের কমেন্ট পড়বই পড়বো। যদি পরবর্তী এদের ব্যবসা আরও বাড়তে থাকে, স্ক্যামটা আরও বাড়তে থাকে, সেক্ষেত্রে আমাকে ভিডিও বানাতে সহায়তা করবে এবং তোমাদের সতর্ক থাকতে আরও সহায়তা করবে সেই ভিডিওটি। তো সবারই কাছে একটাই অনুরোধ, এই স্ক্যামের মধ্যে কেউ যাবে না, এই স্ক্যামের ফাঁদে কেউ পা দেবে না। আর তোমরা এই ভিডিওটা এত শেয়ার করো, তোমাদের বিভিন্ন এডুকেশনাল গ্রুপ হতে পারে, তোমাদের পার্সোনাল গ্রুপ হতে পারে, তোমাদের স্ট্যাটাস, ইনস্টাগ্রাম স্টোরি, ফেসবুক স্টোরিতে তোমরা শেয়ার করে দাও, যাতে সকলেই এই স্ক্যামটার ব্যাপারে জানতে পারে এবং স্ক্যামের ফাঁদে না পড়ে। একবার এই স্ক্যামের ফাঁদে পড়ে গেলে তার জীবন শেষ। তো যদি ভিডিওটি একটুও ইনফরমেটিভ হয়ে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের এই ছোট্ট ভাইকে বা দাদাকে
সাপোর্ট করো, যাতে পরবর্তীকালে এরকম কোনো স্ক্যাম না হয়। এছাড়াও আমার এই চ্যানেলে বিভিন্ন এডুকেশনাল রিলেটেড স্কলারশিপ হতে পারে, এডুকেশনাল আপডেট হতে পারে, সাজেশন, নোটস এ সমস্ত আমি আপলোড করতেই থাকি। সে কারণে অনেক ছাত্রছাত্রী এগুলি ইনফরমেটিভ হবে। যদি তারা পড়াশোনা করে অবশ্যই তাদের এগুলি ইনফরমেটিভ হবে এবং তাদের কাজে লাগবে। তাই সাবস্ক্রাইব করতে বলা রইলো। তো যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকমই সাপোর্ট করতে থাকুন।